তার আগে আমি স্লাইডটাকে শেয়ার করছি। স্লাইডটা দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ। তাহলে আমরা শুরুতে তিনবার ওম মন্ত্র উচ্চারণ করি। সেটা দিয়ে আমরা শুরু করব। আমি একবার বলছি, তোমরা ধীরে ধীরে সেটা চুপচাপ করে উচ্চারণ করো। ও। 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 এরপরে এইটা তোমরা সবাই আমরা পাঠ করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এটা সকলের জন্য প্রার্থনা। এবারে আমরা নিজেদের জন্য প্রার্থনা করি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। এবারে আজকে আমরা একটা গল্প শুনবো। স্বামীজি এই গল্পটা তার কর্মযোগ গ্রন্থে এটা বলেছেন। হ্যাঁ, এই গল্পটার বিষয়বস্তু কি না, গল্পটা একটা সোনার নেউল। দেখতে পাচ্ছ তো? এটা মহাভারতের গল্প। অশ্বমেধ পর্ব বলে একটা পর্ব আছে মহাভারতে, অনেকগুলো পর্ব। সেই পর্বের মধ্যে এই গল্পটা আছে। স্বামীজি এটা কর্মে স্বার্থত্যাগের ভাব প্রকাশ করার জন্য এই গল্পটা বলছেন। এই গল্পটা কি, মহাভারতে কাদের সঙ্গে কাদের যুদ্ধ হয়েছিল জানো? মহাভারত মহাভারতে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তাতে কাদের সঙ্গে কাদের যুদ্ধ হয়েছিল? পাণ্ডবদের সঙ্গে কৌরবদের যুদ্ধ হয়েছিল তো। তো পাণ্ডবদের মধ্যে পঞ্চ পাণ্ডব, সেই যুদ্ধে কে জয়লাভ করে না, পঞ্চ পাণ্ডবদেরই জয় হয়। আর পঞ্চ পাণ্ডবদের মধ্যে বড় কে ছিল, বড় ভাই, পাঁচজন ভাইয়ের মধ্যে যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির এই এই মহাভারতে এই কুরুক্ষেত্র যুদ্ধ জয়ের জন্য, জয়লাভ করার পর একটা বড় যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ। খুব বড় যজ্ঞ। এবং সেই যজ্ঞে সারা ভারত থেকে বিভিন্ন প্রদেশের তখন রাজারা ছিল তাদেরকে অভ্যর্থনা জানান। এবং সেই রাজ্য, সেই অশ্বমেধ যজ্ঞ একমাত্র রাজারাই করতে পারে। সেই অশ্বমেধ যজ্ঞ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে ব্রাহ্মণ পণ্ডিত সব, এবং রাজ্যের যারা ব্রাহ্মণ গরিবরা আছে, সেই যজ্ঞের পর যুধিষ্ঠির তো খুব সৎ নিষ্ঠাবান রাজা এবং সর্বদা সত্য কথাই বলতেন। সেই যুধিষ্ঠির কী করলেন, সেই যজ্ঞের পর ব্রাহ্মণ এবং গরিবদের মধ্যে প্রচুর অর্থ, উপঢৌকন এইসব, এবং বিভিন্ন জায়গা থেকে যেসব রাজারা এসেছিল
সবাই সবাইকে অনেক রকম ধনরত্ন, মানি মণিমুক্তা দিয়ে তাদেরকে সব দিয়ে মানে সব বিদায় হচ্ছে, এবং চারিদিকে সবাই যারা রাজা যুধিষ্ঠিরের সবাই প্রশংসা করছে যে জগতে এই রকম মনে হয় যজ্ঞ কেউ কখনো করেনি এর আগে। এবং সবাই হচ্ছে গিয়ে প্রশংসা করতে লাগলো, এবং সবাই বলতে লাগলো যে এরকম কেউ যজ্ঞ করেনি বা কখনো এরকম যজ্ঞ কেউ দেখেনি। আর সবাই হচ্ছে গিয়ে রাজা যুধিষ্ঠির খুব প্রশংসা করছে। সেই সময় তারপর হঠাৎ দেখা গেল কি একটা নেউল, সেই নেউলটার শরীরে অর্ধেকটা সোনা, একটা নেউল এসে সেই যজ্ঞ যেখানে হয়েছিল সেই যজ্ঞের পাশেই মাটিতে হচ্ছে গড়াগড়ি দিচ্ছে। সেটা দেখে তখন বাকি সবাই যারা সেখানে উপস্থিত ছিল তারা তো সেখানে অবাক। প্রথমে নেউলটা এরকম তার শরীরে অর্ধেকটা সোনা, তারপরে কিছুক্ষণ বাদে নেউল এসে দেখলো সে হচ্ছে কি মানুষের মতো কথাই বলছে। এবং আহ, তারপরে সবাই যখন বলছে যে যুধিষ্ঠিরের মতো এত বড় কেউ যজ্ঞ করেনি, তখন নেউল বলছে যে যুধিষ্ঠিরের এই যজ্ঞটা যজ্ঞই নয়। কেন? সবাই তখন অবাক। বলছে এম, আহ, তখন সবাই বলছে, অবাক হয়ে বললো যে আরে নেউলটা এমনিতে শরীরের অর্ধেকটা সোনা, তারপর মানুষের মতো কথা বলছে। সবাই তখন বলছে কেন হচ্ছে গিয়ে তুমি কি জানো রাজা যুধিষ্ঠির এই যজ্ঞেতে কত ধনরত্ন, কত হচ্ছে গিয়ে অর্থ ব্যয় করেছেন, এবং কত ধনরত্ন মানুষের গরিবদের মধ্যে বিতরণ করেছেন। এবং এই যজ্ঞ খুব নিষ্ঠার সঙ্গে, শাস্ত্রীয় মতে, এবং হচ্ছে গিয়ে মহাপুরুষদের উপদেশ মতে এটা ঠিক সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অতএব এই রকম যজ্ঞকে তুমি বলছো যজ্ঞই হয়নি। তখন নেউল বলছে এ কোনো যজ্ঞই হয়নি। বলছে কেন? তোমার হচ্ছে কি এরকম বলার কারণটা কি? তুমি কি করে বলছো এটা যজ্ঞই নয়, যুধিষ্ঠিরের যজ্ঞটাকে? তখন বলছে তাহলে একটা কথা শোনো। বলছে কি না, আমি এর আগে একটা যজ্ঞ দেখেছিলাম। সেই যজ্ঞের কাছে গিয়ে আমি যখন গড়াগড়ি করি তখন আমার শরীরের অর্ধেকটা সোনা হয়ে গেছিল। কিন্তু রাজা যুধিষ্ঠিরের এই যজ্ঞের পাশে আমি এত গড়াগড়ি দিচ্ছি, কিন্তু আমার শরীরের অর্ধেকটা আর সোনাই হলো না। জগতে আমি অনেক সারা জগৎ ঘুরে বেড়েছি, অনেক যজ্ঞ দেখেছি, কিন্তু আমার শরীরের অর্ধেকটা আর মানে সোনা হলো না। অর্ধেকটা সোনা হয়ে পড়েছে, আর বাকি অর্ধেকটা সোনা মানে ওই যে যজ্ঞ আমি প্রথম দেখেছিলাম সেই রকম যজ্ঞ আর দেখিনি। বলছে কি যজ্ঞ? না তাহলে বলছি শোনো। বলছে কুরুক্ষেত্রে এক দরিদ্র ব্রাহ্মণ ছিল। তার আহ, আহ, সেই দরিদ্র ব্রাহ্মণ ছিল, তার উপার্জনের মধ্যে কিছুই ছিল না। এবং তিনি কি করতেন না ভিক্ষা নির্বাহ করে, ভিক্ষা করে সেই ভিক্ষা থেকে যা পেতেন সেইটা দিয়ে তার সংসার চলতো, এবং অতিথি সেবা করতেন। প্রত্যেক দিন অতিথি সেবা করতেন, মানে বাড়িতে কেউ এলে তাকে কিছু খাবার দিতেন, খাবার খাওয়াতেন, তারপরে যতটুকু থাকতো সেটা দিয়ে নিজের, নিজে, তার স্ত্রী আর এক ছেলে, আর তার হচ্ছে গিয়ে ছেলে স্ত্রী ছিল, বৌমা ছিল, এই চারজনের তার সংসার। এই সংসার এইভাবে চলতো, নিজের কোনো উপার্জন নেই। এইভাবে কিছুদিন চলতে চলতে হঠাৎ কুরুক্ষেত্রে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ মানে কি? চাষবাস হচ্ছে না, কি বলে ধান টান নেই, শস্য টস্য হয়নি, মানুষের হচ্ছে গিয়ে আহারের অনটন পড়ে গেছে। এই ব্রাহ্মণ কয়েকদিন ধরেই ভিক্ষা করতে যাচ্ছেন, কিন্তু কোনো ভিক্ষাই পাচ্ছেন না, কারণ মানুষজন খেতে পায়নি, চাষবাস হয়নি, ভিক্ষা দেবে কি করে? এই জন্য প্রত্যেক দিন খালি হাতে ফিরে আসেন, আর উপোস করে থাকতে হয়, জল খেয়ে থাকতে হয়। তো একদিন ব্রাহ্মণ ভিক্ষা করতে গেছে কোনো একটা জায়গায়, কিছু হচ্ছে কি জব পেয়েছে। ওই জব মানে একরকম ওই গমের মতো একটা জিনিস, সেইরকম একটা জব কিছু পেয়েছে। বাড়িতে এসেছে এবং সবাই দেখে তো খুব আনন্দিত। বলছে আজকে তাহলে 3-4 দিনের উপোসটা হচ্ছে কি যাবে, কয়েকদিন তো কেউ খেতে পায়নি, সে উপোস হয়েছে। তখন কি করলো, জবটাকে তারা গুঁড়ো করে সেটাকে এই রুটির মতো করে আটা বানিয়ে এই রুটি বানালো। তো রুটি বানিয়ে তারা এবারে খেতে বসবে, ভোজন করবে। তখন হঠাৎ দরজায় হচ্ছে কি শব্দ হলো, কড়া নাড়ানো। সবাই বলে কি হলো? তখন ব্রাহ্মণ গিয়ে গিয়ে দেখে না একজন অতিথি এসেছে। অতিথি বলছে আমি হচ্ছে গিয়ে খুব ক্ষুধার্ত, এই দুর্ভিক্ষে আমি কয়েকদিন খেতে পাইনি, আমাকে হচ্ছে কি কিছু হচ্ছে গিয়ে খাবার দিন, আমি না হলে মারা যাব। তখন ব্রাহ্মণ যে দেখলো ঠিক আছে, ব্রাহ্মণের ধর্ম কি না অতিথি সেবা করা। প্রাচীনকালে আমাদের
শাস্ত্রের নিয়ম ছিল এবং এটা প্রত্যেকটা গৃহস্থকে পালন করতে হতো। অতিথি সেবা করতে হবে, অতিথি সেবা করার পরে তারপরে তাকে বাকিটা যেটা থাকবে সেটা বাকির বাড়ির সবাই হচ্ছে কি সেই ভোজনটা গ্রহণ করবে। তখন দেখলে যে সামান্য হচ্ছে এই জব থেকে রুটি বানানো হয়েছে, কি করেন তখন ব্রাহ্মণ নিজের রুটিগুলো সেই অতিথিকে দিল। অতিথি তো নিমেষের মধ্যে এত ক্ষুধার্ত, সে খেয়ে শেষ করে দিল। বলে এইটুকু হচ্ছে কি জবে আমার হবে না, আরও হচ্ছে গিয়ে আমার ক্ষুধা হচ্ছে গিয়ে একদম রাক্ষসে ক্ষুধে পেয়েছে, আমাকে আরও খেতে দিন। তখন বাড়িতে এসেছে, বাড়িতে আসার পর তখন তার স্ত্রী ছিল। স্ত্রী বললে ঠিক আছে, অতিথির সেবা করা দরকার, আর হচ্ছে গিয়ে স্বামীর, তুমি আমার স্বামী, তোমার যাতে মঙ্গল হয়, অতএব স্ত্রী হিসাবে আমার স্বামীর যাতে ধর্ম হয়, পুণ্য হয়, আমাকেও সেইভাবে স্বামীকে সাহায্য করা উচিত, অতএব তুমি আমার খাবারটা নিয়ে এসে অতিথিকে দিয়ে দাও। তখন ব্রাহ্মণ সেই খাবার নিয়ে গিয়ে সে অতিথিকে দিল। অতিথি সেটা আবার নিমিষের মধ্যে খেয়ে শেষ করে ফেলল। বলছে যে এ তো আমার পেট এখনো ঠিক মতো ভরেনি, আর যদি কিছু থাকে আমাকে দয়া করে দিন। তখন ব্রাহ্মণ তো খুব হচ্ছে গিয়ে ভয় পেয়ে গেছে। আর ব্রাহ্মণের বাড়ির ভেতর থেকে তার ছেলে আর বৌমা শুনেছে। তখন বাড়িতে ভেতরে আসার পর তখন ছেলে বাবাকে বলছে, বাবা তুমি আমার হচ্ছে খাবারটা অতিথিকে দিয়ে দাও। তখন বাবা বলছে, সে আমি পারবো না, তোর বয়স কম, আর আমরা হচ্ছে কি বয়স হয়ে গেছে, এই বয়সে উপোস করা সহ্য হয়, কিন্তু তুই কি হচ্ছে কি এত কম বয়স, তুই তিন তিন চার দিন খাসনি, তোকে না খেতে দিয়ে আমি কি করে ওই খাবারটা বল অতিথিকে দিই। তখন বাবা বলছে, তুমি যদি, আমি যদি তোমার হচ্ছে কি ধর্মপথে তোমাকে সাহায্য না করি তাহলে আমার ঘরে অকল্যাণ হবে, অতএব আপনি চিন্তা করবেন না, আমার কোনো কষ্ট হবে না, আপনি দিয়ে দিন। তখন সেই খাবার নিয়ে গিয়ে ব্রাহ্মণ হচ্ছে গিয়ে অতিথিকে দিল। অতিথি খাওয়ার পরেও বলছে যে খিদে তো অনেক মিটেছে, কিন্তু আর একটু হলে ভালো হয়। তখন তো ব্রাহ্মণ হচ্ছে গিয়ে মুখ শুকিয়ে গেছে। আর খাবার মাত্র আছে তার যে ঘরে যে বৌমা আছে, মানে ছেলে স্ত্রী, তারই একমাত্র খাবারটুকু আছে, আর কিছু নেই। ব্রাহ্মণ ঘরে এসে তখন তার সেই বৌমা ঘর থেকে শুনতে পেয়েছে যে আরও খাবার চাইছে অতিথি। তখন ব্রাহ্মণ ঘরে এসেছে, তখন তার সেই যে ছেলের স্ত্রী বৌমা বলছে যে বাবা আপনি হচ্ছে কি খাবারটুকু দিয়ে দিন। তখন তার শ্বশুর মশাই বলছেন যে আমি এটা করতে পারবো না, তোমরা হচ্ছে কি এত কম বয়সে সারাদিন উপোস করে আছো, এইটুকু বয়স, আর হচ্ছে গিয়ে আমি এই গর্হিত কাজ আমি করতে পারবো না। তখন সেই তার হচ্ছে গিয়ে বৌমা সে তখন অনেক অনুনয় বিনয় করলে যে বাবা আপনি না দিলে আমি এই খাবার গ্রহণ করতে পারবো না, আমার কোনো কষ্ট হবে না, আর অতিথিকে যদি অতৃপ্ত রাখি তাহলে আমাদের সকলের অমঙ্গল হবে। তখন তো গৃহকর্তা সেই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বাকি খাবারটুকু নিয়ে গিয়ে অতিথিকে দিয়ে দিল। অতিথি তখন খাওয়ার পর খুব তৃপ্ত হয়ে আশীর্বাদ করে চলে গেল। তখন আর ওইখানে এই যে আহ, এটা নেউল ছিল, সে নেউলটা ওই বাড়িতে থাকতো, মানে ওই ব্রাহ্মণের বাড়িতে থাকতো। সেই পুরো ঘটনাটা দেখছে যে কি ঘটছে। তারপরে সেই ব্রাহ্মণ আর তার ছেলে, তারপরে স্ত্রী, বৌমা, তারা তো কয়েকদিন ধরে উপোস ছিল, তারা না খেতে পেয়ে সবাই হচ্ছে গিয়ে সেই রাত্রিবেলা মারা গেল। তখন সেই এ যে নেউলটা ছিল, সে নেউলটা তো দেখে অবাক যে এই রকম ব্রাহ্মণ, তারা নিজেরা এইরকম পরিবার, তারা নিজেরা না খেয়ে একে একে সব মারা গেল। তখন তার দেখে এত হচ্ছে গিয়ে মানে আবেগ বা উত্তেজনা হলো, তখন সে কি করেছে, ওই নেউলটা যে অতিথিকে যেখানে খেতে দিয়েছিল তার পাশে হচ্ছে কিছু জবের গুঁড়ো পড়েছিল, সে গিয়ে সেই জবের গুঁড়োতে হচ্ছে গিয়ে গড়াগড়ি দিতে লাগলো। গড়াগড়ি দেওয়ার পর তার শরীরের অর্ধেকটা সোনা হয়ে গেছে। আর সে দেখলো যে এই বাড়ির সবাই হচ্ছে গিয়ে না খেতে পেয়ে মারা গেছে। তখন সে দেখলো যে আরে এত বড় হচ্ছে গিয়ে দান। তখনই এই নেউলটা বলছে যে রাজা যুধিষ্ঠির যে যজ্ঞ করেছেন, সেই যজ্ঞ কি এর থেকে বড়, যেখানে মানুষের হচ্ছে গিয়ে মানে শরীরও চলে গেছে, নিজেদের যে যতটুকু খাবার মানে তাদের সামর্থ্য ছিল, সেই সামর্থ্যটুকুটা মানে নিঃস্বার্থভাবে অতিথি সেবায় দিয়েছে।
আপনারা বলুন যে কার যজ্ঞটা বড়, এই সেই ব্রাহ্মণের যজ্ঞ বড়, না এই যুধিষ্ঠিরের যজ্ঞ বড়? অতএব সেই যজ্ঞই হচ্ছে সব থেকে বড়, যেখানে হচ্ছে কি নিজের স্বার্থ ত্যাগ করে দিয়েও তাদের নিজেদের জীবনটাকেও মানে বিসর্জন দিয়ে দিয়েছে। অতএব সেই যজ্ঞটাই হচ্ছে কি সব থেকে বড়, এবং সেখানেই আমার শরীরের অর্ধেকটা শোনা হয়েছে। বাকি আমি সারা পৃথিবী জুড়ে অনেক যজ্ঞ দেখেছি, অনেক যজ্ঞ গিয়ে সেখানে যজ্ঞ ভূমিতে আমি গড়াগড়ি দিয়েছি, কিন্তু কোথাও আমার শরীরের বাকি অংশটা শোনা হয়নি। তা স্বামীজি তখন বলছেন যে এই গল্পটা, যে যে কিভাবে মানুষ নিষ্কামভাবে হচ্ছে কর্ম করতে পারে, যে কিভাবে ত্যাগ করতে পারে। এই কথা তখনকার দিনের, এই কথার পিছনে দেখো একটা উপদেশ আছে। এই যে দেখো, এইখানে আমি সেটা লিখেছি। এই মনুস্মৃতি, মনুস্মৃতির নাম হয়তো তোমরা শুনে থাকতে পারে। দেখো, এইখানে প্রাচীন ভারতে, দেখতে পাচ্ছ তোমরা এই সংস্কৃতের শ্লোকটা? এখানে প্রাচীনকালে বেদ, বেদের নাম শুনেছে? হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ হলো বেদ। সেই বেদে অনেক রকম যাগযজ্ঞের কথা বলা আছে, কিন্তু একটা যজ্ঞ হচ্ছে পঞ্চমহাযজ্ঞ বলা হয়, পঞ্চযজ্ঞ বা মহাযজ্ঞ। এখানে কি বলা হয়েছে না, বৈদিক কালে প্রত্যেক ব্যক্তিকে, সংসারী ব্যক্তিকে এই 5টা যজ্ঞ করতে বলা হতো। এইটা হলো ছিল কম্পালসারি। যজ্ঞ মানে হচ্ছে গিয়ে ওই একটা হোমকুণ্ড করে, তারপরে কিছু কাঠ দিয়ে, তারপর আগুন জ্বালিয়ে ঘি দিয়ে হচ্ছে গিয়ে মানে ঘি দিয়ে হচ্ছে গিয়ে ঘিকে অর্পণ করা, তা কিন্তু যজ্ঞ নয়। যজ্ঞ বলতে এখানে কি, এখানে হচ্ছে কি সেবা। এই কি কি 5টা হচ্ছে কি যজ্ঞের কথা বলা হয়েছে বেদের সময়, সেই 5টা যজ্ঞ পরবর্তীকালেও আমাদের ধর্মশাস্ত্রে বলা আছে যে এইটা শ্রেষ্ঠ হচ্ছে কি সেবা। তার মধ্যে দেখো কি মনু, মনু হচ্ছে কি স্মৃতি গ্রন্থ লিখেছিলে, ধর্মের গ্রন্থ, সেখানে মনুস্মৃতিতে কি বলা আছে না, কি বলেছেন, অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ। পারলে এটা লিখে নাও, ঠিক। পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোম দৈব বলির্ভৌত, নৃযজ্ঞ অতিথি সেবনম। কি বলছেন, 5টা যজ্ঞর কথা বলা আছে। প্রথম যজ্ঞটা কি না, ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ কি, ব্রহ্মযজ্ঞের অর্থ দেখা এখানে লিখেছি আমি, অধ্যাপনা বা বিদ্যার প্রসার, পড়াশুনো করা। পড়াশুনোটাকে বলছে ব্রহ্মযজ্ঞ। পড়াশুনো মানে কি, বেদ অধ্যয়ন করা, বা হচ্ছে কি যে কোনো ধরনের হচ্ছে কি পড়াশুনো করা। ব্রহ্মযজ্ঞের অর্থ হলো যে যারা, যাদের কাছ থেকে আমরা বিদ্যা অর্জন করছি, যারা আমাদের জ্ঞানের প্রসার ঘটিয়েছেন, কারা না, আমরা হচ্ছে গিয়ে বেদ বা হচ্ছে গিয়ে প্রাচীন গ্রন্থ, ধর্মগ্রন্থ কাদের কাছ থেকে পেয়েছি? প্রাচীনকালে যে মুনি ঋষিরা ছিল তাদের কাছ থেকে তো পেয়েছি, তারা তো লিখে গেছে। বেদ, পুরাণ, উপনিষদ, তারপর হচ্ছে গিয়ে মহাভারত, রামায়ণ, এইগুলো হচ্ছে গিয়ে উপপুরাণ, ইতিহাস, এইগুলো কোথা থেকে আমরা পেয়েছি না, প্রাচীনকালের যে ঋষিরা ছিল তারা লিখে গেছে। অতএব তাদের হচ্ছে কি লিখিত যদি হচ্ছে কি গ্রন্থ আমরা পাঠ করি, তাহলেই সেটা হলো সব থেকে বড় সম্মান প্রদান করা। ব্রহ্মযজ্ঞ হলো যে প্রাচীন হচ্ছে কি ঋষিদের প্রতি হচ্ছে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। এবারে তোমরা তো হচ্ছে কি পড়াশোনা করছো, তোমরা অঙ্কশাস্ত্র পড়ছো, ভূগোল পড়ছো, ইতিহাস পড়ছো, তারপরে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পড়ছো, বায়োলজি পড়ছো। এই যে বিষয়গুলো পড়ছো, কাদের অনুদান, কাদের কাছ থেকে এই জ্ঞানগুলো পেয়েছো? না, যারা যারা আগেকার যারা বিজ্ঞানীরা ছিল, যারা এইসব তত্ত্ব বা জ্ঞানগুলো আমাদের সামনে দিয়ে গেছেন। তাহলে সেই বিষয়ে অধ্যয়ন করার অর্থ হলো সেই সব বিজ্ঞানীদেরকে, বা হচ্ছে যারা যারা এইসব তত্ত্বগুলো আবিষ্কার করেছেন, জীবন বিসর্জন করেছেন, এই জ্ঞানগুলো আহরণ করেছেন, তারা এই জ্ঞানের প্রসার ঘটিয়েছেন, তাদের প্রতি হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন। সেটাকেই বলছি ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞের অর্থ হলো যে অধ্যাপনা করা, নিষ্ঠার সঙ্গে, আগ্রহের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, সেইটা যদি করো, তাহলে হচ্ছে গিয়ে ঋষিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো, তাদেরকে ঠিক ঠিক। আর হচ্ছে কি যারা এই কি বলে বিজ্ঞানের প্রসার ঘটিয়েছেন যেসব বিজ্ঞানী, তাদের প্রতি হচ্ছে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা। আর যে স্কুলের যারা হচ্ছে গিয়ে শিক্ষকরা আছেন, তাকেও হচ্ছে গিয়ে সম্মান। শিক্ষকদেরকে সব থেকে বড় সম্মান কিভাবে দিতে পারে বলে তো ছাত্ররা, যদি তাদের হচ্ছে গিয়ে মানে
অধীত জ্ঞান যদি তোমরা অর্জন করতে পারো, তারা ক্লাসে যেগুলো পড়াচ্ছে সেগুলো যদি নিজের জীবনে অর্জন করতে পারো, নিজেরা যদি জীবনে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলেই হচ্ছে গিয়ে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা। এবং এই স্কুল কলেজের নামটা কাদের জন্য হয়? স্কুলের যে আজকে ধরো একটা স্কুলের নাম হোক, কার জন্য হবে? না, সেই স্কুলের ছাত্রদের রেজাল্টের উপরে, সেই স্কুলের ছাত্ররা কিভাবে জীবনে পরে প্রতিষ্ঠিত হচ্ছে তার উপর নির্ভর করে। অতএব স্কুলের যে উম, যে নাম হবে, স্কুল যে হচ্ছে গিয়ে পড়া, যা স্কুলের যে পরিবেশ যে তৈরি হয় তা কিসের জন্য? না, স্কুলের শিক্ষক এবং ছাত্র দুজনেরই হচ্ছে কি ভূমিকা আছে। অতএব তোমাদের উচিত কি সেই শিক্ষক বা আচার্যদের প্রতি সম্মান জ্ঞাপন করা। সম্মান জ্ঞাপন করার হচ্ছে কি কিভাবে জ্ঞাপন করতে পারো? না, তারা যে উপদেশগুলো দিচ্ছে, তারা যেগুলো পড়াচ্ছেন সেইগুলো সম্বন্ধে, সেইগুলো অধ্যয়ন করা এবং তাদেরকে বিশেষ সম্মান প্রদর্শন করা। এইটা হলো ব্রহ্মযজ্ঞ। তারপর পিতৃযজ্ঞ কি? পিতার আদেশ পালন করা এবং পিতার সেবা করা। পিতা মানে এখানে কি, পিতৃযজ্ঞ মানে কি নিজের বাবা মা প্রতি সম্মান জ্ঞাপন এবং তাদের আদেশ পালন করা এবং তাদের সেবা করা। আর কি পিতৃযজ্ঞ মানে কি, যে পিতামহ প্রপিতামহ যারা যারা ছিল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কি করবে? আগেকার দিনে তর্পণ করা হতো। তোমরা কখনো দেখেছো কিনা জানি না, দেখবে মহালয়ার দিন অনেকে গঙ্গাতে হচ্ছে গিয়ে তর্পণ করে। বিশেষ করে তোমরা তো ছোট, যারা হচ্ছে কি বাবা মারা যারা একটু বড় হয়েছে, তার যাদের বাবা মা নেই, তাদের বাবা মা বা পিতৃপুরুষের জন্য তর্পণ করা হয়। সেই তর্পণ মানে কি, যে পূর্বজন যে পুরুষ আছে তাদের হচ্ছে কি, যাদের শরীর চলে গেছে তাদের জন্য হচ্ছে কি শ্রদ্ধা জ্ঞাপন করা। আর যারা বাবা মা যারা জীবিত আছে তাদের প্রতি সেবা এবং শ্রদ্ধা জ্ঞাপন করাই হলো তাদের আদেশ বা বা উপদেশ পালন করা জীবনে, সেটা হলো পিতৃযজ্ঞ। আর দেবযজ্ঞ মানে কি? আগেকার দিনে দেব মানে কি, ঈশ্বরের পূজা। এই যে এখনকার দিনে হচ্ছে কি মন্দিরে পূজা, হোম, এই যে বিভিন্ন রকম, সেইগুলোকে বলা হচ্ছে দেবযজ্ঞ বা দৈবযজ্ঞ। আর ভৌতযজ্ঞ বা ভূতযজ্ঞ মানে কি? পশু পাখিদের মধ্যে খাদ্যাদি প্রদান। অনেক সময় দেখবে গ্রামের দিকে নয় শহরের দিকে অনেকের বাড়িতে দেখবে ছাদে কিছু প্লাস্টিকের গ্লাসে জল রেখে দেয়। কারণ কি, অনেক পাখি টাখি, শহরের দিকে তো পুকুর খানা ডোবা এসব নেই, তেন গরমকালে জলের অভাব হয়। সেই জন্য পশু পাখিদের কি অনেকে, পশুদেরকে হচ্ছে কুকুরকে, বেড়ালকে, তারপর পাখিকে হচ্ছে খাওয়ায়। এই জন্য ইতরতর প্রাণীদেরকে খাবার দেওয়া বা তাদেরকে হচ্ছে কি জল দেওয়া, এইগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে কি একটা কাজ। সেটা হলো ভূতযজ্ঞ বা ভৌতযজ্ঞ। আর একটা হলো নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ। সেটা কি, তার মধ্যে একটা বিশেষ সেবা হলো অতিথি সেবা। আগেকার দিনে বাড়িতে দুপুরবেলা খাওয়ার আগে সবসময় গৃহস্বামীর কাজ ছিল কি, যে আগে গিয়ে দেখে আসা বাড়ির বাইরে কেউ অপেক্ষা করছে কিনা। যদি কেউ অপেক্ষা না করে তাহলে সবাই আহার গ্রহণ করবে। আর বাড়িতে যদি কেউ অতিথি চলে আসে তাহলে তাকে খাওয়াতে হবে। এইটা ছিল প্রাচীন ভারতের একটা বড় হচ্ছে কি সেবা। এখনকার দিনেও দেখবে বিভিন্ন মন্দিরে গিয়ে তুমি প্রসাদ পাবে, দুপুরের লাঞ্চ পাবে, খেতে পাবে, প্রসাদ পাবে, অনেক জায়গায় ফ্রিতে খাওয়ায়। দক্ষিণের দিকে যাবে তুমি দেখবে সেখানে কোনো কুপন কাটতে হয় না। এই যে ধরো তোমার মীনাক্ষী মন্দির, তারপর ধরো হচ্ছে গিয়ে তুমি যদি পুরী জগন্নাথ মন্দিরে যাও, বা হচ্ছে গিয়ে তুমি যদি উম, এতে যাও, রামেশ্বরমে যাও, বিভিন্ন জায়গায় দেখবে বড় বড় যে মন্দিরগুলো আছে, সেখানে সেই মন্দিরে কি হয় না, অতিথি সেবা করা হয়। সেই অতিথি সেবা হলো নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ। এইগুলো হচ্ছে গিয়ে করতে হয়। আর আমরা যে গল্পটা শুনলাম সেটা কি না, এই মনুষ্যযজ্ঞ বা অতিথি সেবার মধ্যে পড়ে। ঠিক আছে, আজকে তোমাদের কি ক্লাস সময় শেষ হয়ে গেছে, আজকে এখানেই রাখছি। পরের দিন আমরা আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, তাহলে আজকে তোমরা এখন তোমাদের অন্যান্য ক্লাসে যাও। ঠিক আছে।